আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী টিআইবি। ডিবি প্রধান হারুন বলছেন যে তারা নাকি স্বেচ্ছায় কর্মসূচি তারা প্রত্যাহার করেছে এবং কোনো চাপাচাপি করা হয়নি, এটি তিনি বলছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ডিবির এতে আছে, হেফাজতে আছে, নিরাপত্তা হেফাজতে আছে বা তাদের জিম্মায় আছে, ততক্ষণ পর্যন্ত তো স্বাধীনভাবে কথা বলা সম্ভব না। সেই ভয়, ভীতি, ত্রাস সবই কিন্তু দেখা গেছে তাদেরকে দিয়ে যে কর্মসূচি প্রত্যাহার করানো হলো। তো এই বিষয়ে টিআইবির দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং আজকে হাইকোর্টও এটি নিয়ে খুবই বলেছেন যে এইভাবে খাওয়ানো, এটা জাতির সাথে মশকরা করা, ধরে ধরে নিয়ে যে ডিবি অফিসে নিয়ে যে খাওয়ানোর দৃশ্যগুলো প্রচার করা। তো টিআইবি বলছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের অবৈধভাবে তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার, প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন টিআইবি। সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানায় সংস্থাটি। বিবৃতিতে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আন্দোলন দমন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিপুল প্রাণহানি, বাস বিচারহীন মামলা ও ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে বৈধতা দিতে সরকার, ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার মিথ্যাচার যে আত্মঘাতী, গণবিরোধী ও নির্মম নাটকীয়তাপূর্ণ তা উপলব্ধি করার আহ্বান জানাচ্ছে টিআইবি। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 200টি মামলায় 2,13,000-এর বেশি আসামি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণগ্রেপ্তার অভিযান চলছে। সংঘর্ষ ও সহিংসতার সঙ্গে দূরতম সম্পর্ক না থাকা সাধারণ মানুষকেও হেনস্থা সহ গণগ্রেপ্তার ও যথেচ্ছ মামলা দায়েরের ঘটনাকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে সহিংসতায় যুক্তদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযানে শুধুমাত্র সহিংসতায় জড়িতদের জবাবদিহি কথা থাকলেও গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি শিক্ষার্থী, পেশাজীবী সহ সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। সহিংসতার বাইরে থাকা সাধারণ মানুষ, এমনকি 13 থেকে 17 বছর পর্যন্ত বয়সের কিশোরকেও হাতকড়া পুড়িয়ে আদালতে তোলার ঘটনা ঘটেছে, যা সংবিধানে দেয়া নাগরিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি গ্রেপ্তারের পর উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে, যা মানবাধিকারেরও নির্মম লঙ্ঘন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের উপর ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব ও পেশাগত শপথ আরও একবার মনে করিয়ে দিয়ে বলতে চাই, আইনের রক্ষক হিসেবে নিজেদের পরিচয়ের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে আইনের ভক্ষকের পথ থেকে বেরিয়ে এসে সাধারণ নাগরিককে হয়রানি বন্ধ করুন, শিক্ষার্থীদের উপর নির্মম নিপীড়ন বন্ধ করুন। দর্শক, লম্বা বিবৃতি, সংক্ষেপে হলো এই যে এই পুরো বিষয়টা যে ঘোষণা প্রত্যাহারের, এটা যে একেবারেই একটা নাটক এবং চরম একটা আইনের পরিপন্থী কাজ। কেননা বাধ্য করা হয়েছে, বাধ্য করে একটা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করানো কোন নির্যাতন, কোন নিপীড়নের প্রেক্ষিতে এটি তারা করতে পারে, এটি সহজে অনুমান করা যায়। সুতরাং আজকে হাইকোর্ট থেকে শুরু করে টিআইবি সর্বস্তরে রাজনৈতিক পর্যায়েও কিন্তু ব্যাপকভাবে নিন্দা করা হচ্ছে। ডিবি অফিসে তাদেরকে রেখে সেখান থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।